হিজবুল্লাহর নতুন ড্রোন আতঙ্কে দিশেহারা। ইসরায়েল সাধারণ ড্রোন রেডিও সিগন্যালে চললেও এই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রায় অদৃশ্য অপটিক্যাল ফাইবার বা সরু সুতার মতো তার দিয়ে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর নতুন যুদ্ধকৌশল নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জেরুজালেম থেকে নিয়মিত ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক সংবাদ সংগ্রহকারী জ্যেষ্ঠ প্রতিনিধি ইসাবেল কার্শনার, ন্যাথান ওডেনহাইমার ও অ্যারন বক্সারম্যান এবং জেরুজালেমে কর্মরত সাংবাদিক অ্যাডাম র্যাসগনের যৌথ অনুসন্ধানে জানা গেছে, হিজবুল্লাহ এখন এমন এক বিশেষ বিস্ফোরক ড্রোন ব্যবহার করছে যা ইসরায়েলের অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তিকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে। শুক্রবার রাতে প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাধারণ ড্রোন রেডিও সিগন্যালে চললেও এই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রায় অদৃশ্য অপটিক্যাল ফাইবার বা সরু সুতার মতো তার দিয়ে। এর ফলে ইসরায়েলি বাহিনী ইলেকট্রনিক উপায়ে এই ড্রোনগুলোকে অকেজো করতে পারছে না। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর এই ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনী বেশ চাপে পড়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে এই নতুন বিপদ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। এই ড্রোনগুলো খুব নিচু দিয়ে এবং অত্যন্ত দ্রুত গতিতে উড়ে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। যেহেতু এগুলো কোনো রেডিও সিগন্যাল ছাড়াই তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাই ইসরায়েলের রাডার বা জ্যামিং মেশিন এগুলোকে শনাক্ত করতে পারছে না। ইউক্রেন যুদ্ধেও এই ধরনের প্রযুক্তির ব্যবহার দেখা গেছে, তবে এখন হিজবুল্লাহ এটি ব্যবহার করে রণক্ষেত্রে ইসরায়েলকে ধরাশায়ী করছে। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াল হুলাতা জানিয়েছেন, এই ড্রোন ঠেকাতে তারা এখন পুরনো পদ্ধতি যেমন বড় জালের ব্যবহার শুরু করেছেন, যাতে ড্রোনগুলো ভবনে বা গাড়িতে সরাসরি আঘাত করতে না পারে। তিনি স্বীকার করেছেন যে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর ক্ষমতা ইসরায়েলের থাকলেও হিজবুল্লাহর এই সস্তা কিন্তু কার্যকর প্রযুক্তির সামনে তাদের দামি প্রতিরক্ষা ব্যবস্থা এখন অকেজো। হিজবুল্লাহর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম চ্যানেলগুলোতে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে কিভাবে একটি ড্রোন সরাসরি ইসরায়েলি সামরিক যানে আছড়ে পড়ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে একে হিসাব বদলে দেওয়ার সুতা বলে অভিহিত করা হয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি নিয়মিত ভিডিও প্রকাশ করে তাদের ড্রোন হামলার সাফল্য প্রচার করছে। নিউ ইয়র্ক টাইমসের যাচাইকৃত তথ্যানুযায়ী সম্প্রতি সোমেরা এলাকায় হিজবুল্লাহর ড্রোন হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন এবং সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলিদের কোটি কোটি টাকার অস্ত্রের তুলনায় তাদের এই ড্রোনের খরচ খুবই নগণ্য, কিন্তু এটি ইসরায়েলি সেনাদের সহজ শিকারে পরিণত করেছে। বিশেষ করে দক্ষিণ লেবাননে, যেখানে ইসরায়েলি সেনারা দখলদারিত্ব চালাচ্ছে, তার 10 থেকে 12 মাইল দূর থেকেও হিজবুল্লাহ নিখুঁতভাবেই হামলাগুলো চালাচ্ছে। ফলে যুদ্ধবিরতির কথা চললেও হিজবুল্লাহর এই ড্রোন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল হিসেবে আবির্ভূত হয়েছে। সুতার মরণ ফাঁস, নাটাই ঘুড়ি। যখন ঘাতক ড্রোন সাধারণত ড্রোন চলে অদৃশ্য বেতার তরঙ্গে, কিন্তু এই নতুন প্রযুক্তির ড্রোন যেন আধুনিক যুদ্ধের মাঠে এক অন্যরকম নাটাই ঘুড়ি। এর রহস্য লুকিয়ে আছে এর পেছনের অংশে থাকা একটি বিশেষ কুণ্ডলিতে। ড্রোনটি যখন ডানা মেলে আকাশের দিকে ওড়ে, তার পেছন থেকে নাটাইয়ের সুতার মতো বের হতে থাকে অত্যন্ত সরু এক তন্তু বা অপটিক্যাল ফাইবার। এই সুতাই হলো ড্রোনের প্রাণভোমরা। এক প্রান্তে থাকে ড্রোনের ক্যামেরা ও বিস্ফোরক, আর অন্য প্রান্তে থাকে কয়েক মাইল দূরে নিরাপদ আশ্রয়ে বসে থাকা যোদ্ধার হাতের নিয়ন্ত্রণ যন্ত্র। ড্রোনটি যত সামনে এগোয়, পেছন থেকে সুতা ততটাই লম্বা হতে থাকে। এই ফাইবারের ভেতর দিয়েই আলোর গতিতে ড্রোনের তোলা ভিডিও পৌঁছায় যোদ্ধার কাছে, আর যোদ্ধার হাতের ইশারা পৌঁছে যায় ড্রোনের কাছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।